আপনাদের ওপর অত্যাচার করে থাকি। এই যুবকেরা, অনেক মানুষ এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তাদের শহীদ শহীদ আমরা অনেকে বলে থাকি, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমি আসিম বিল্লাহ শুধু নয়, আমরা প্রত্যেকেই তাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবে, আল্লাহ আপনি তাদের জান্নাত নসিব করবেন। এই দোয়া পীরের আওলাদ হিসাবে আমি অবশ্যই চাই। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এক পার্টি আর এক পার্টির সাথে এই রাজনৈতিক করতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তিটাকে আপনি শহীদ বলতে পারবেন না। যদি কোনো ব্যক্তি আর এক মুসলমানকে যদি অত্যাচার জুলুম করতে করতে যদি মেরে দেয়, ওটাকে আপনি শহীদ বলতে পারবেন না। এই যুবকেরা, যদি শহীদ হয় তাহলে মাসলাটাও আপনাকে আমাকে মানতে হয়। কেন শহীদানদের গোসল দেওয়া হয় না, শহীদানদের কাফন পরানো হয় না? বলা হয় ওই রক্ত যদি লেগে থাকে, ওই অবস্থায় বিনা গোসলে বিনা কাফনে ওই ব্যক্তিটাকে শুধু জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করে দাও। কেননা শহীদানেরা কিয়ামতের দিনে ওই রক্ত লাগা অবস্থায় আল্লাহ দরবারে উঠে দাঁড়াবে। আমার আল্লাহ পাক শহীদানদের আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় শহীদানের কিন্তু সংখ্যা অনেক বেশি। ঠিক বলছি না ভুল বলছি? অনেক শহীদ, কত রকমের শহীদ নেবেন, যে অনেক রকম শহীদ। কিন্তু যদি শহীদ বলে আপনি যদি দাবি করেন ওই ব্যক্তিকে, তাহলে মাসলাটাও মানতে হয়, আপনারা গোসলটা দেবেন না, কাফনটা পড়াবেন না, বিনা গোসলে বিনা কাফনে শুধু জানাজার নামাজটা পড়াবেন, আপনি দাফন করবেন। যদি শহীদ বলে দাবি করে, বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজ পড়ে দাফন করে, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, বড় দুঃখের সাথে জানাতে হয়, মারছে কে মুসলমান আর মরছে কে মুসলমান, মারছ মুসলমান মরছ মুসলমান। যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এতটুকুন বলে যায়, 2025 সাল চলছে, কঠিন সময়, কঠিন টাইম। লক্ষ্য করে দেখেন, কখন ট্রেনের ভেতরে মারতে মারতে যুবক হাফেজ একটা ছেলেকে মেরে দেওয়া হয়, ট্রেনের ভেতরে আমাদের মুরব্বী চাচার দাড়ি ধরে টানা হয়। আবার কখনো আমরা শুনি মুসলমানদের সিনায় ডাইরেক্ট গুলি করে মারা হবে, এই কথা শোনা যায়। আবার আমরা কখনো শুনি আমার মা বোনদের বিরুদ্ধে বাজে কমেন্ট, বাজে কথা শুনতে পাওয়া যায়। আবার আমরা বর্তমান সময় লক্ষ্য করে দেখছি, এই 2025 একটা বিল পাস করতে চাই, সেই বিলটা পাস করিয়ে আমাদের যত ভারতবর্ষে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান আছে সব তাদের মধ্যে দখল করে দিতে চাই। আপনাদের বোঝানোর জন্য যদি আমি বলি, এতটুকুন বললে নিশ্চয়ই বুঝতে পারবে, এই বিল যদি পাস যদি হয়ে যায়, আপনার আব্বা যখন মারা যাবে, আপনার মা যখন মারা যাবে, আপনাদের এখানে ভিডিও অফিস আছে, সেই ভিডিও অফিসে গিয়ে আপনাকে যে অনুমতি নিতে হবে যে আমার আব্বা মারা গেছে, কবরস্থানে কবরটা খুঁড়বো কিনা, অনুমতি দেন, পারমিশন দেন।
যে কঠিন সময়, কঠিন টাইম। তাই আমি আসেম বিল্লাহ সিদ্দিকী এই 2025 সালে একটা মেসেজ আমি প্রায় জায়গায় দিচ্ছি, আপনাদেরও দিয়ে যাই। বিভিন্ন দল মত মুসলমান করতে পারেন, বিভিন্ন রাজনৈতিক দলও করতে পারেন, বিভিন্ন মত পথের মানুষ হতে পারেন। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যারাই আপনার দল, আপনার মত, আপনার মাসলা আপনার কাছে, আমার দল, আমার মত, আমার মাসলা আমার কাছে, আমি আমার আকীদায় মজবুত আছি ইনশাআল্লাহ। তবে এতটুকু জানাই, যখন আল্লাহর ঘর, যখন মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান যখন দখল করতে আসবে, আমরা সেই সময় সমস্ত মুসলমান দল মত পদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ, আমার মনের বিশ্বাস এক যদি হতে পারি, মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন। আমি আসেম বিল্লাহ মেসেজটা দিচ্ছি এবং কাজও করছি, আপনারা নিশ্চয়ই জানেন, যাতে আমরা প্রত্যেকে একটা জায়গায় হতে পারি, একটা জায়গায় আসতে পারি। আমার এই মেসেজ, আমার এই কাজ দেখার পরে যে আলহামদুলিল্লাহ অধিকাংশ ভাই, চাচা, মা, বোনদের দোয়া আমার উপরে আছে, কিন্তু বেশ কিছু মানুষ তারা আমার এই কথা তারা বুঝতে পারে না, যে আমার অনেকে বিরোধিতাও করছে, আপনারা নিশ্চয়ই জানেন। যে তবে আমি আসেম বিল্লাহ তাদের জন্য এতটুকুন বলি, তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাদের হিদায়াত দান করুক। কেন আপনাদের বলে যায়, একটা দেশ আছে, নাম হলো প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিন। একটু বললে বুঝতে পারবে, ওই প্যালেস্তাইন ফিলিস্তিনের আপনার আল্লাহর ঘর মসজিদকে দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে মেরে দেয়। আর আমরা এই পশ্চিম বাংলার মুসলমান তাদের জন্য রাস্তায় নেমেছে, কলকাতায় নেমেছে, ভাঙড়ে গেছে, ঘটকপুকুরে গেছেন, আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমরা যে আন্দোলনে নামলাম, রাস্তায় নামলাম, সে পীর সাহেব বলেন, পীরজাদা বলেন, আলেম বলেন, ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা প্যালেস্তাইনের মুসলমানদের হয়ে রাস্তায় নেমেছি, আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আপনার প্যালেস্তাইনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু আমি আপনাকে একবারও দেখেছি যে ওখানকার যে মুসলমান মার্কাচ্চা যাদের জন্য রাস্তায় নামছি, আমরা কি একবারও ন্যাসটা তুলে কি একবারও দেখেছি তারা কি সব ফুরফুরা সিলসিলা না তাবলীগ জামাত কি দেখতে গেছি? আমরা কেউ কেউ লক্ষ্য করেছেন কি? আমরা কি কোনো সময় দেখেছি যে আমি আপনি কি দেখেছি প্যালেস্তাইনের মুসলমান কি সব ফুরফুরা সিলসিলা না আপনার বেরেলি? তা দেখিনি, তাই তো নাকি? আমরা কি দেখেছি যে আপনার তারা সব ফুরফুরা সিলসিলার মানুষ, না তারা হচ্ছে আপনার দেওবন্দি? আমরা এগুলো কিন্তু দেখিনি, আমরা দেখেছি তারা হলো আমাদের মুসলমান ভাই। তাই আমাদের বুক ফেটে গেছে সেই দৃশ্য মোবাইলে যদি আপনি দেখেন, ছোট ছোট বাচ্চাদের ছাড়া হয় না, মায়ের কোলে বাচ্চা তাকে ছাড়া হয় না। যে মনে রাখবেন যে এখনো যদি আমরা এক যদি না হতে পারি, 2025 কঠিন সময় আমাদের কাছে আগিয়ে আসছে। যে হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে মুসলিম উম্মার জন্য, আল্লাহ ঐক্যের জন্য কাজ করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমার নবীর একটা হাদিস বলে দিয়ে যায়, এ যুবকেরা আপনারা আগিয়ে এসো, এ যুবকেরা আপনারা আগিয়ে এসো। আমার মুরব্বী চাচাদের দোয়া অবশ্যই আছে, আমার মুরব্বী চাচাদের দোয়া আছে, মা বোনদের দোয়া আছে, তবে আপনারা যুবকরা আগে আসো, মুসলিম ঐক্যের জন্য কাজ করো, মুসলমান যাতে এক হতে পারে এর
জন্য কাজ করো। অনেকের পিছনে দৌড়েছে, অনেক সময় দিয়েছে, মুসলিম ঐক্যর প্রয়োজন আছে, মুসলিম উম্মার জন্য কাজ করো। এই যুবকেরা, আমার নবী বললে বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, আল্লাহ নবী জানার বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, আমার নবী জানিয়ে দিল তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ গুলো তাড়াতাড়ি করে করে না, তাড়াতাড়ি করে করে নাও। মওত আসার আগে এই যুবকেরা নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খায়রাত করা ভালো, জিকির আজকার করা ভালো, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় মুসলিম ঐক্যর জন্য যে যুবকটা কাজ করবে, মুসলিম উম্মার জন্য যে যুবকটা কাজ করবে, মনে রাখবেন এটাও হলো একটা ভালো ভালো কাজ। এই ভালো কাজ করে যদি আপনি কবরে যেতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে দয়া জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, যুগের পর যুগ চালিয়ে এসেছিল, যুগের পর যুগ তারা প্ল্যান করেছিল মুসলমান এক হতে না পারে, মুসলমান ঐক্য হতে না পারে। আজ কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, তাদেরও মাথায় টুপি, তাদেরও দাড়ি, তাদেরও জুব্বা আছে, নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য মুসলমানকে এক হতে দিচ্ছে না, মুসলমানকে ঐক্য হতে দিচ্ছে না। এ যুবকেরা, তাই আপনাদের কাছে উহুদের জমিনের কথা বলছিলাম, কিন্তু আপনি হাদিস শরীফ খুললে দেখতে পাবে, মিশকাত শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে, আবু দাউদ শরীফ খুললে পাবে। এই পৃথিবীর জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য অনেক যুদ্ধের ময়দান হয়েছিল। এ নবী প্রেমিকেরা, একটা যুদ্ধ ছিল, হাদিস শরীফ সাক্ষী দেয়, ওই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ, বদরের লড়াই। ওই বদরের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, বদরের লড়াইটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ। এ যুবকেরা, ওই বদরের ময়দানে আমার নবীর সাথে মাত্র 304টা মুসলমান গিয়ে আল্লাহ নবীর সাথে দাঁড়িয়েছে। এ যুবকেরা, ওই বদরের ময়দানে ইসলামকে মেটানোর জন্য, কোরআনকে মেটানোর জন্য, দ্বীনকে মেটানোর জন্য 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য ওই বদরের জমিনে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট, 1000 কাফের তাদের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার টেরে, 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র। এ নবী প্রেমিকেরা, 313টা মুসলমান, তাদের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল না, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান, তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমান, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমান, তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল, আর ওই খাজুর গাছের ডাল নিয়ে বদরের জমিনে 1000 কাফেরকে ঠান্ডা করে দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। বদরের ময়দান, বদরের জমিন মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ।
313টা মুসলমান, তাদের কাছে মাত্র খাজুর গাছের ডাল। কেন? 1000 কাফের, তাদের কাছে সবকিছু, 313টা মুসলমানের হাতে খাজুর গাছের ডাল। তার কারণটা কি? আমার নবীর সাথে 313টা মুসলমান যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়েছিলেন ইসলামকে জিন্দা করার জন্য। কিন্তু তিনারা যে যুদ্ধ করতে যাচ্ছেন, কি নিয়ে যাবেন? হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল। চলো, খাজুর গাছের ডাল নিয়ে তিনারা গিয়েছিলেন ইসলামকে জিন্দা করার জন্য। কিন্তু বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের জমিনে যে 1000 কাফের একদিকে দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান আর একদিকে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর নবী যুদ্ধ শুরু করার আগে ওই বদরের ময়দান, বদরের জমিনে, মরুভূমির ওপরে আমার আপনার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। নবী আমার সিজদায়, 1000 কাফের দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী মরুভূমির উপরে, যুদ্ধের ময়দানে বালুর উপরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে, আমার আপনার নবী অনেক কান্না কেঁদেছিলেন, কিন্তু ওই রকম কান্না খুব কম কেঁদেছিলেন। ওই রকম কান্না, ওই জমিনে এত কাঁদছেন। আল্লাহ রসুলের চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে, চোখের পানিতে, আমার নবীর চোখের পানিতে বদরের জমিনের বালু ভিজে গিয়ে ওই বালু আল্লাহ রসুলের কপালে লেগে যায়। আমার আপনার নবী কেঁদে কেঁদে ওই যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে আল্লাহকে বলছে কি জানেন? আল্লাহ, আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আর আমাকে নবী বলার মতন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন, আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করুন। এই বলে নবী আমার সিজদায় পড়ে শুধু কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া চাইছেন যে আমার আল্লাহ ওই সময় বদরের জমিনে আমার আপনার নবীর সিজদা, নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আসমান থেকে ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ একটা নাই, দুটো নাই, 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিন আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন, জোরে হবে না? কটা ফেরেশতা? 5000 ফেরেশতা আল্লাহ পাঠাচ্ছে বদরের জমিনে। কেন? 5000 ফেরেশতা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই আল্লাহ আছে না নাই? সে আল্লাহ নাই? তিনি মনে যদি করেন, আল্লাহ যদি মনে করেন পশ্চিম বাংলার জমিনে মুসলমানদের সাহায্য করার জন্য হাজার 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 ফেরেশতা নামাবো, কি আল্লাহ আসমান থেকে নামাতে পারে না? পাঠাতে পারে? যে আল্লাহ নামাতে পারেন, পাঠাতে পারেন, কিন্তু আল্লাহর সাহায্য মাদাত আমাদের উপরে হচ্ছে না। তার অনেক কারণ থাকতে পারে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী খুঁজে পেয়েছি কয়েকটা বিশেষ কারণ। সেটা হচ্ছে কি, নাম্বার 1 কারণ, আমরা আল্লাহর ঘর মসজিদ আমরা অনেক মুসলমান ভুলে গেছি। যে খোদাকে সিজদা আমরা দিই না, আমরা অনেকে নামাজ পড়ি না। দেখেন, এখান থেকে শিক্ষা নিতে হয়, বদরের জমিনে নবী আমার যুদ্ধ শুরু করার আগে সিজদা দিলেন, আর সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠালেন। যে বিশেষ অনেক কারণের মধ্যে একটা নাম্বার 1 কারণ হলো, খোদাকে আমরা খুশি, খোদাকে আমরা রাজি করতে পারি না। যে আর একটা বিশেষ কারণ হলো, আমরা প্রত্যেকেই মিল মহব্বতের মধ্যে মুসলমান আমরা অনেকে নাই। আমাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন অশান্তি, যে আমাদের মধ্যে ভাগাভাগি, বিভিন্ন দল মত আমরা ভাগাভাগি, একতা আমাদের মধ্যে নাই। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, এই 2025
কঠিন সময়, কঠিন টাইম, আমরা যদি খোদার ঘর মসজিদে গিয়ে খোদাকে সেজদা দিয়ে আল্লাহর কাছে যদি মাথা চাই, আমার মনের বিশ্বাস সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে আল্লাহ সেজদা দেওয়ার ওসিলায় কোন জায়গায় কমতি দেবে না। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, অবশ্যই আমাদের জানতে হয়, আমার অনেক যুবক ভাই আমরা জানি না, আমার অনেক মা বোন জানে না, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, আল্লাহ সাহায্য মাদাত কিভাবে হয়েছিল অবশ্যই জানতে হয়। এই যুবকেরা, আমার আল্লাহ ওই বদরের জমিনে একটা নাই, দুটো না, 5000 ফেরেশতাকে আল্লাহ নামিয়ে দিয়েছিল মুসলমানদের সাহায্য করার জন্য। এ নবী প্রেমিকেরা, আজ আপনাদের কাছে যদি আমি বোঝানোর জন্য যদি আমি জানতে চাই, এই যুবকেরা আপনারা বলুন, ওই বদরের জমিনে কাফেরের সংখ্যা কতজন ছিল? আপনারা নিশ্চয়ই বলবেন 1000 কাফের। ফেরেশতা কতজন? 5000 ফেরেশতা। কাফের হলো 1000, ফেরেশতা হলো 5000। আমি আপনাদের কাছে যদি জানতে চাই, আমার আল্লাহ এই 5000 ফেরেশতা ওই বদরের জমিনে এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালো? এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ যদি মনে করত 1000 কাফেরকে ধ্বংস করে দেবে, আল্লাহ যদি মনে করতে কিছু ফেরেশতা পাঠাতো, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতে পারত। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে কিছু ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিল? বুখারী শরীফ সাক্ষী দেয়, এই 5000 ফেরেশতা পাঠানোর কারণ হলো, বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়, যে নামটা আমরা অনেকের সময় অনেক টাইমে আমরা শুনে থাকি, প্রায় টাইমে শুনে থাকি, নামটা শুনলে আপনারা অবাক হবে। বুখারী শরীফের মধ্যে ওই নামটা পাওয়া যায়, নামটা হলো কি জানেন? ইবলিস, শয়তান। ইবলিস, শয়তান, এই নামটা আপনারা অনেকে শুনেছে। ইবলিস, শয়তান, তার কাজ হলো মুসলমানকে সব সময় আলাদা করে রাখা। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানদের মধ্যে মিল মোহাব্বত হতে দেবে না। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে ভালো কাজ করতে দেবে না, মুসলমানকে মসজিদে যেতে দেবে না। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে জেগে রাজকার করতে দেবে না। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে সব সময় গুনার দিকে টেনে নিয়ে যাবে, গুনার কাজ করাবে। এ যুবকেরা, ইবলিস শয়তান ওই বদরের ময়দানে, বদরের জমিনে ইবলিস শয়তান সেও কিন্তু হাজির ছিল। বুখারী শরীফ সাক্ষী দেয়, ইবলিস শয়তান চুপ করে বসেছিল যে না, ইবলিস শয়তান করছিল সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য। ইবলিস শয়তান যখন ওই যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্য বাহিনীকে নামিয়ে দেয় কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে, ওই
ওই সময় আমার আল্লাহ আমাদের নবীর সেজদায় নবীর চোখের পানিকে কবুল করে আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে ওই বদরের জমিনে পাঠিয়ে দিয়ে আল্লাহ ওই বদরের ময়দানে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আজও পর্যন্ত সেই বদরের ময়দান আছে, আজও পর্যন্ত সেই জমিন আছে। বুখারী শরীফ খোলেন, আপনি পাবেন। আবার যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখবো, আপনি দেখতে পারেন, আজও আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগারে গিয়েছিলাম। আপনাদের বললে নিশ্চয়ই বুঝতে পারবে। আমার আপনার নবীর রওজা মুবারক হলো মদিনা শরীফ, তাই তো নাকি? এই মদিনা শরীফ থেকে বদরের জমিন দেখার জন্য আপনি যদি যান 160 থেকে 70 কিলোমিটার রাস্তা, 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমরা বেশ কিছু হাজি সাহেব মিলে একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে বদর জমিন দেখার জন্য যাচ্ছে। আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে বদরের জমিন যাচ্ছি। 160 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হলাম, যুদ্ধের ময়দানে গিয়ে যখন গাড়ি থেকে নামলাম, বদরের জমিন দেখে আমরা অবাক হলাম। আল্লাহু আকবার। সেই বদরের জমিন আজও আছে, আল্লাহ রসুলের জমানায় ছিল, আজও আছে। সেই বদরের জমিন গিয়ে আমরা দেখে অবাক হলাম। কি দেখলাম? গিয়ে দেখছি বদরের জমিনটা উঁচু নিচু, এবড়ো খেবড়ো হয়ে বদরের জমিন পড়া আছে। উঁচু নিচু ময়দান। যে এই উঁচু নিচু ময়দান দেখে অবাক হলাম এই কারণে যে এই উঁচু নিচু ময়দানে মাত্র 313টা মুসলমান খাজুর গাছের ডাল হাতে করে দিয়ে 1000 কাফেরকে এই ময়দানে ঠান্ডা করেছিল। জোরে বলো, আরো জোরে হবে না? বদরের জমিন আমরা ঘুরে ঘুরে দেখছি, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি বদরের ময়দান, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি কি চতুর্দিকে শুধু পাহাড়। বদরের ময়দানের চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার দেখছি যে কালো, পাহাড়ের কালার কালো কালার, যে যে সমস্ত পাহাড়ের কালার হলো একরকম। আর ওই বদরের জমিনে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, সেটা শুধু অন্যরকম কালার। সমস্ত পাহাড় কালার হলো কালো, একটা পাহাড় দাঁড়িয়ে আছে দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা? বুখারী শরীফ উত্তর দিচ্ছে পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো কি জানেন? আমার আল্লাহ যখন মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নামাচ্ছিলেন, পাঠাচ্ছিলেন, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে ফেরেশতারা নাবে। আসমান থেকে সর্বপ্রথম এসে পাহাড়টার উপরে ফেরেশতারা নাবে। আর এই ফেরেশতা নাবার কারণে আমার আল্লাহ ওই পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আজও পর্যন্ত সেই পাহাড়ও দাঁড়িয়ে আছে, আজও পর্যন্ত সেই বদরের জমিনও আছে। আল্লাহু আকবার। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে যদি জানতে চাই, আমার আপনার নবীর সবথেকে বড় দুশমন তার নামটা কি একটু বলতে পারবে? আল্লাহ রসুলের সবথেকে বড় দুশমনের নাম হলো আবু জেহেল, তাই তো নাকি? যে আচ্ছা, ইসলামের মুসলমানের সবথেকে বড় দুশমনের নাম তাহলে, যে ইসলামের মুসলমানের সবথেকে ছোট দুশমন তাহলে আবু জেহেল হতে পারে না, তাই তো নাকি? নবীর সবথেকে বড় দুশমনের নাম আপনারা বলছেন আবু জেহেল, তাই তো নাকি? আচ্ছা, আপনাদের কাছে যদি জানতে চাই, সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, আছে না নাই? যে সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে। আপনাদের এই ভাঙর, এটা কি থানা? ও পোলের হাট নাকি? ভাঙর নেই না? ও তাহলে ঠিক আছে নাকি? ভাঙরের ভেতরে? ও তাহলে তো সর্বনাশ করেছে। তাহলে আলোচনা একটু বুঝে সুঝে করতে হয় নাকি?
তাই তো নাকি? যে যাই হোক কোলেডার হোক আর ভাঙর হোক কাশীপুর হোক, তাই তো নাকি? যে আপনাদের এই থানার এরিয়ায় যে আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, মাস্তান নাই? সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, নিশ্চয়ই আপনারাও কিছু মাস্তানকে দেখেছেন, কিছু মাস্তানের বক্তব্য আপনারা শুনেছেন যে দেখবেন গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিবের ঘর ভেঙে দেয়া, গরিবের দোকান পুড়িয়ে দেয়া, গরিব মানুষের জমি জোর করে দখল করে লিয়া, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরা, সমাজে এরকম অনেক ঘটনা ঘটে আপনারা জানেন। কিছু মাস্তান আছে, কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই, শুধু ভাঙর নাই, পোলেরহাট নাই, কাশীপুর নাই, শুধু পশ্চিম বাংলা নাই, ইন্ডিয়া নাই, সারা পৃথিবীতে যত মাস্তান আছে সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কি আপনারা বলুন। যে নবীর দুশ্মন, সব থেকে বড় দুশ্মন আবু জেহেল নাম বললেন, সব থেকে বড় মাস্তান, তার নামটা কি আপনারা বলুন। এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের এতটুকু আপনাদের বলে যাই, কোরআন হাদিসের মধ্যে টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনারা বলবেন ভাই মাস্তানের নাম কোরআন হাদিসে এলো কি করে? যে হ্যাঁ, মাস্তানের নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়, এবং কোরআন হাদিস প্রমাণ দেয়, কি প্রমাণ দেয়? ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না, আর কিয়ামত পর্যন্ত হবে না। ওর মতন মাস্তান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। ওই টপ র্যাঙ্কের মাস্তানের নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শোনেন, যে একটু আগেই আপনারাও বলেছেন, ওই টপ র্যাঙ্কের মাস্তানের নামটা শুনেলেন, কোরআন হাদিস প্রমাণ দেয়, তারও নাম হলো আবু জেহেল। কি নাম বলুন সকলে? আবু জেহেল, টপ র্যাঙ্কের মাস্তান। ওর মতন মাস্তান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। তবে বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলও কিন্তু ওই যুদ্ধের ময়দানে হাজির ছিল, বদরের ময়দানে, মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, আবু জেহেলও হাজির ছিল। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানেন? ওই যুদ্ধের ময়দানে ওই টপ র্যাঙ্কের মাস্তানকে মেরে জাহান্নামী করে দিয়েছিল, মেরে জাহান্নামী করে দিয়েছিল। মেরেছিল কারা? বড় বড় পালোয়ানকে মেরেছিল। যে না, ইতিহাস সাক্ষী দেয় দুটো বাচ্চা ছেলে, তারা ছিল দু ভাই, আবু জেহেলকে ওই বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিয়েছিল। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই আবু জেহেলকে, টপ র্যাঙ্কের মাস্তানকে কিভাবে মেরেছিল আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, আমার মা বোনেরা, মুরব্বী চাচারা একটু শুনে নেন, আমি আসেম বিল্লাহ কোন গল্প করছি যে না, বুখারী শরীফের কথা বলছে। আর এই বুখারী শরীফ হলো কোরআন শরীফের পরে যার স্থান। বুখারী শরীফ খুললে দেখতে পাবে আমার আপনার নবী যুদ্ধের ময়দান, অর্থাৎ বদরের জমিন যাওয়ার আগে আল্লাহ নবী কিছু বক্তব্য দিয়েছিল। আমার নবী যুদ্ধের ময়দান যাওয়ার আগে কিছু কথা বলেছিল। আল্লাহ নবী বক্তব্য দেয়, কথা বলে, এলাকার মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। 313টা মুসলমান আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে আছে। জীবন চলে যাবে, নবীকে ছেড়ে যাওয়া যাবে না। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী যুদ্ধের ময়দান যাবে, এই যাওয়ার আগে নবী আমার কিছু বক্তব্য দেয়। আর এই বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী ওখানে বলেছিল, বদরের ময়দান, বদরের জমিনে, যুদ্ধের ময়দানে যেন কোনো মুরব্বী মানুষ যেন না যায়। আল্লাহ নবী কথা বলতে বলতে বলে উঠলেন, যুদ্ধের ময়দানে যেন কোনো বয়স্ক মানুষ যেন না যায়। আল্লাহ নবী, আমাদের নবী আবার বক্তব্য দেয়। এই বক্তব্য দিতে দিতে
আমার আপনার নবী আবার বলে উঠলেন, বদরের ময়দান, বদরের জমিনে যেন কোনো বাচ্চা ছেলে যেন না যায়। আল্লাহ নবী নিষেধ করছে, যুদ্ধের ময়দানে বাচ্চারা যাবে না, মুরব্বীরা যাবে না। আমার নবী নিষেধ করে আল্লাহ নবী 313টা মুসলমানকে সঙ্গে নিয়ে আমার নবী ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য বদরের জমিনে গিয়ে হাজির হলেন। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান, আম্মা জান, আমরা বদরের জমিন যেতে চাই, আম্মা জান, আমরা বদরের ময়দান যেতে চাই, আম্মা আপনি পারমিশন দেন, হুকুম দেন, ইজাজত দেন, আমরা বদর যেতে চাই। মা ওই সময় বলেছিল, বাচ্চা বদর যাওয়া যাবে না, বদর ময়দান যাওয়া যাবে না, নবীর মানা আছে, নবীর নিষেধ আছে, বদর জমিন যাওয়া যাবে না। ওই দুটো বাচ্চা ছেড়ে তারা তাদের মাকে বলেছিল, আম্মা আমাদের নবী বদরে গেছে, আমরাও বদর দেখতে চাই, বদর যেতে চাই, আম্মা হুকুম দেয়, ইজাজত দেয়, পারমিশন দেয়। এ নবী প্রেমিকেরা, ওই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা তাদের মাকে বারে বারে বলার কারণে মা ওই সময় হুকুম দিয়েছিল, বাচ্চা যা বদর চলে যায়, বদর ময়দান চলে যায়। এ নবী প্রেমিকেরা, বাচ্চার মা হুকুম দেওয়ার পরে ওই বাচ্চার মা করেছিল কি জানেন? ঘরের ভেতরে ঢুকে গিয়ে ঘরের ভেতর থেকে দুটো ছোট ছোট তরবাল বার করে এনে ওই বাচ্চা ছেলে দুটোর হাতে তুলে দিয়ে বলেছিল, এ বাচ্চা যা বদর চলে যা, বদর ময়দান চলে যা। ওই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা মায়ের কাছ থেকে ওই দুটো তরবাল নিয়ে বদরের জমি, বদরের ময়দানের দিকে যেতে লাগে, বদরের জমিনের দিকে যেতে লাগে। এই বদরের জমিনে যেতে যেতে ওই বাচ্চা ছেলে দুটো একদম বদরের ময়দানে গিয়ে পৌঁছে গিয়েছিল, বদরের ময়দানে হাজির হয়েছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আমার মা বোনেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, এমন একটা টাইম, এমন একটা সময় ওই বদরের জমিনে গিয়ে হাজির হয়েছিল, যুদ্ধ শুরু হবে এরকম একটা সময়। বাচ্চা ছেলে দুটো গিয়ে দেখে একদিকে 1000 কাফের দাঁড়িয়ে আছে, আর একদিকে 313টা মুসলমান দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হবে এরকম একটা সময়। ওই বাচ্চা ছেলে দুটো করেছিল কি জানে? সাহাবা হুজুরগণেদের লাইন আছে, ওই লাইনের ভেতরে মুসলমানদের যে কাতার, ওই কাতারের ভেতরে, লাইনের ভেতরে দুটো বাচ্চা ছেলে ঢুকে গিয়ে তারা বলেছিল, সাহাবা হুজুরগণদের লাইনে ঢুকে গিয়ে বলেছিল, কাতারে ঢুকে গিয়ে বলেছিল, আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন কোনটা, আমরা দেখতে চাই ইসলামের দুশমন কোনটা, আমরা দেখতে চাই মুসলমানের দুশমন কোনটা, আমরা দেখতে চাই। নাম শুনেছি আবু জেহেল, আবু জেহেল কোনটা একবার দেখতে চাই। সাহাবা হুজুররা সময় বলেছিল, তোমরা তো দুটো বাচ্চা ছেলে, দু ভাই, আবু জেহেলকে দেখে কি করবে, যাও বাড়ি ফিরে যাও। ওই সময় বাচ্চা ছেলে দুটো বলেছিল, না না, আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা। এ নবী প্রেমিকেরা, ওই সময় সাহাবা হুজুরগণেরা আবু জেহেলকে এইভাবে দেখিয়েছিল যে ওটা হলো আবু জেহেল, আবু জেহেল। সাহাবা হুজুররা দেখাচ্ছে দুটো বাচ্চা ছেলেকে, বলেছিল যুদ্ধ হবে, তোমরা চলে যাও, তোমার তো দুটো বাচ্চা ছেলে,
বাচ্চা ছেলে দুটো বলেছিল, না আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা দেখানো হোক। সাহাবা হুজুরা দেখাচ্ছে যে ওটা হচ্ছে আবু জেহেল। যুদ্ধের ময়দান, আবু জেহেল একটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে, ঘোড়ার পিঠে, আর নিজেকে কিন্তু খুব মজবুতের সাথে গার্ড করে রেখেছে। আবু জেহেলের সৈন্য বাহিনীরা আবু জেহেলকে চতুর্দিক থেকে গার্ড, যাতে আবু জেহেলের কাছে কেউ পৌঁছাতে না পারে, আবু জেহেলকে কেউ আঘাত করতে না পারে, চতুর্দিকে গার্ড। যে বুখারী শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাইকে দেখানো হলো, ওটা হচ্ছে আবু জেহেল, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। যে বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের জমিনে যখন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, 1000 কাফের, 313টা মুসলমান, আল্লাহর 5000 ফেরেশতা, ইবলিস শয়তানের হাজার হাজার সৈন্য বাহিনী, যখন যুদ্ধটা যখন শুরু হয়ে যায়, এই যুদ্ধ শুরু হয় আবু জেহেলের সৈন্য বাহিনীরা যখন যুদ্ধ শুরু করে দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাইকে লক্ষ্য করে দেখা যাচ্ছে তারা যুদ্ধের ময়দানে করছে কি জানেন? যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছে, যুদ্ধের ময়দানে ছুটছে। দুটো বাচ্চা ছেলে, যুদ্ধ চলছে কিন্তু দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, ছুটছে কোথায়? টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলের দিকে দৌড়াচ্ছে। দুটো বাচ্চা ছেলে, দু ভাই, যে যুদ্ধ চলছে, আর এই দুটো বাচ্চা ছেলে ছুটে 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 একদম টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল যে ঘোড়ার পিঠে, ঘোড়ার নিচে গিয়ে হাজির। দুটো বাচ্চা ছেলে ঘোড়ার নিচে, আবু জেহেল ঘোড়ার পিঠে। যে বাচ্চা ছেলে দুটো গিয়ে করছে কি জানে? আবু জেহেলের কাছে হাতটা গিয়ে পৌঁছাচ্ছে না। ঘোড়া পিঠে আবু জেহেল অনেকটা উঁচু, আবু জেহেল অনেকটা উঁচুতে বসে আছে, ঘোড়ার পিঠে হাত, ঘোড়ার আবু জেহেলের কাছে গিয়ে যখন হাত পৌঁছাচ্ছে না, যে দুটো বাচ্চা ছেলের মধ্যে এক ভাই করেছিল কি জানেন? দেরি না করে মা দুটো যে তরবাল দিয়েছিল, একটা তরবালকে এক ভাই বার করে করছে কি, আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসে আছে ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত। আবু জেহেল উঁচুতে, আবু জেহেল কাছে হাত গিয়ে পৌঁছাচ্ছে না। এক ভাই দেরি না করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসে আছে ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত। যখনই ঘোড়ার পায়ে তরবালের আঘাতটা দেয়া হয়েছে, আবু জেহেলের ঘোড়া তরবালের আঘাত পেয়ে আবু জেহেলের ঘোড়া বদরের জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না। আবু জেহেলের ঘোড়া বদরের জমিন, বদরের ময়দানের উপর আবু জেহেলের ঘোড়াটা পড়ে যাচ্ছে। টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেল বদরের জমিনের উপরে পড়ে যায়, ঘোড়াও পড়ে যায়, আবু জেহেলও পড়ে যায়। আবু জেহেল যখনই পড়ে যায়, আরেক ভাই দেরি না করে সঙ্গে সঙ্গে আরেকটা তরবালকে বার করে ইসলামের দুশমন, নবীর সব থেকে বড় দুশমন, মুসলমানের কোরআনের দুশমন আবু জেহেলের উপরে তরবালের সঙ্গে সঙ্গে আরেকটা তরবাল বার করে আবু জেহেলের উপরে তরবালের আঘাত। যে বুখারী শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে, দু ভাই, অন্য অন্য সাহাবা হুজুর আবার এসে পড়ে গিয়েছিল। এই তরবালের আঘাত আনতে 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 যে সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলকে ওই যুদ্ধের ময়দানে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন, জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু জানতে চাই, যখন মুসলমান যখন মারা যায় আমরা করে কি তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন করি, কবর দিই, তাই তো? নাকি কবর দেওয়া হয় না? আচ্ছা, অন্যান্য ধর্মের তো বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন নিয়ম নেই যে আমরা তো কবর দিই, আর অন্যান্য ধর্মের মানুষ মারা গেলে তারা কি করে? কেউ পোড়ায়, তাই তো? নাকি বিভিন্ন নিয়ম আছে। কিন্তু আবু জেহেল মারা যাওয়ার পরে যে কি করা হয়েছিল, তাকে পোড়ানো হয়নি, তাকে আপনার কবরও দেওয়া হয়নি, তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়নি। তাহলে করা হয়েছিল কি? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই বদরের জমিনে আমার আল্লাহ ইসলামকে, আল্লাহ মুসলমানকে আল্লাহ জয়ী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ, আবু জেহেল মোড়ে একটা জায়গায় পড়ে আছে, টপ র্যাঙ্কের মাস্তান পড়ে আছে। কিছু সাহাবা হুজুর করেছিল কি জানেন? কিছু সাহাবা হুজুর এসে আবু জেহেলের কাছে এসে আবু জেহেলকে বদরের জমিনে জাগিয়ে তুলছে। সাহাবা হুজুর, কিছু সাহাবা
সাহাবা হুজুর আবু জেহেলকে চাগিয়ে তুলে ওই সাহাবা হুজুর আবু জেহেলকে চাগিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? ওই জমিনে, ওই বদরের ময়দানে একটা কুয়া ছিল। আবু জেহেলকে চাগিয়ে সাহাবা হুজুরা নিয়ে গিয়ে ওই কুয়াতে আবু জেহেলকে ফেলে দিয়েছিল। আজও পর্যন্ত সেই কুয়াতে হাজী সাহেবরা গেলে ওই কুয়াতে গিয়ে অনেকে পাথর মেরে আসে, আবার অনেকে গিয়ে পিচ্ছাপ করে দিয়ে আসে ওই কুয়াতে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমি নিজে ওই সেই বদরের জমিন আমি নিজে ঘুরতে ওই কুয়ার কাছে গিয়েছিলাম। কুয়ার কাছে গিয়ে দেখছি কি জানে, কুয়ার আশপাশে আজও পর্যন্ত সেই কুয়া আছে। আবু জেহেল ওই কুয়ায়, যে আজও পর্যন্ত কুয়ার আশপাশে যে কটা খাজুর গাছ দেখলাম, একটাও খাজুর গাছ জিন্দা নাই, সব মরা খাজুর গাছ। এবং আমি আমার মনের মধ্যে হচ্ছে যেন ওখানে যে আপনিও গেলে আপনারও মনের মধ্যে হতে পারে, আমার মনের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে কি ওখানে গিয়ে আমার মনের মধ্যে হচ্ছে যেন ওখানে খোদার গজব যেন এনি টাইম যেন চলছে। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এটাও বলে যাই, ওই বদরের জমিনে আমার নবী যে জায়গাটায় সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, চোখের পানি পড়েছিল যে স্থানে, যে জায়গাটায় সৌদির সরকার, সৌদির বাদশাহ ওখানে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিয়েছেন। মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদুল আরিশ। মসজিদুল আরিশ। ওই মসজিদে হাজী সাহেবরা গিয়ে তারা দুরিকাত করে শুকরিয়া নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। কেন? আমার আল্লাহ ওই জায়গার দোয়াকে আমার আল্লাহ নবীর ওসিলায় কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কষ্ট দেব না। যে আগেই বলেছি আখেরি দোয়া মোনাজাত করা হবে। বদরের জমিন আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগে। আমার মাওলানা সাহেব ভাই আলোচনা করছিলেন ওহুদের জমিন। আমি দুটো কথা আপনাদের কাছে বলেছি যে এই বদরের জমিনে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, তবে এতটুকুন আপনাদের একটু বলে যাই, সেটা হলো কি ওই যুদ্ধের বদরের জমিনে যখন যুদ্ধ যখন শেষ, আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে ফিরে যাচ্ছেন কোথায়? মদিনার দিকে। আল্লাহু আকবার। এই মদিনার দিকে ফিরে যাওয়ার পথে যে আপনার সাহাবা হুজুরদের যে কঠিন পানির পিপাসা লাগে, চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়, যে চতুর্দিকে পাহাড়, কঠিন পানির পিপাসা লাগে। সাহাবা হুজুরগণেরা পানি পান করবে, নিজেদের কাছে পানি নাই, কোনো ঘরবাড়ি নাই, চতুর্দিকে পাহাড়। যে সাহাবা হুজুররা কুয়া তালাশ করছে, কুয়া খুঁজছে, পানি খুঁজছে, কোথা থেকে পানি পাওয়া যায়। এই কুয়া তালাশ বা পানি খুঁজতে খুঁজতে সাহাবা হুজুররা একটা কুয়া পেয়েছিলেন। ওই কুয়ার কাছে ছুটে ছুটে সাহাবা হুজুররা গিয়ে কুয়া থেকে পানি টেনে তুলেছিলেন। পানিটা টেনে তুলে পানি পান করে দেখে পানিটা পান করা যাবে না, নুনটা পানি, লবণ পানি। যে আল্লাহ রসুলের কাছে খবর দেওয়া হলো, আমার আপনার নবী তিনি কুয়ার কাছে এসে দাঁড়ালেন। ওই কুয়ার সামনে দাঁড়িয়ে আমার আপনার নবী করেছিলেন কি জানেন? নিজের জবান থেকে, মুখ থেকে আমার আপনার নবী থুতু মোবারক বার করে কুয়াতে ফেলে দিলেন। যে আল্লাহ রসুল যখন থুতু মোবারকটা কুয়াতে ফেলে দিলেন, সাহাবা হুজুররা আবার ওই কুয়া থেকে পানি টেনে তুলেছিলেন। পানি টেনে তুলে পানিটা পান করে সাহাবা হুজুররা দেখছেন পানিটা নুনটা নাই, লবণ নাই। আল্লাহ আমাদের নবীর থুতু মোবারকের ওসিলায় আল্লাহ কুয়ার পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? কুয়াটার নাম আপনাদের বলে দিয়ে যাই, কুয়াটার নাম হচ্ছে বীরে সেফা। বুখারী শরীফের মধ্যে তার নামও পাওয়া যাচ্ছে, কি নাম? বীরে সেফা। সেফা মানে ওই কুয়ার যদি পানি যদি আপনি পান করেন, আজও সেই কুয়া আছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিক আমি নিজে গিয়েছিলাম, আজও পর্যন্ত কুয়ার আশপাশে কোনো ঘর বাড়ি নাই। গিয়ে দেখলাম কিছু আপনার গাছ আছে, চতুর্দিকে পাহাড়। যে সেফা মানে হলো কি ওই কুয়ার যদি আপনি যদি পানি যদি পান করেন, এই পানি পান করার ওসিলায় আমার নবী থুতু মুবারকের ওসিলায় আল্লাহ আপনার শরীরের পেটের কঠিন কঠিন রোগ
বেমারকে আল্লাহ ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আপনাদের খেদমতে পরে অন্য কোন সময় আনান, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবে, আমিও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। তবে এই দোয়াটা প্রত্যেকের জন্য চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে যদি একটা প্রশ্ন যদি এই মুহূর্তে রাখি, নিশ্চয়ই উত্তর দেবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি যদি হয়, হতেও পারে, কি হতে পারে না, হতেই পারে। যদি দ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি যদি হয়, যে এই দ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি সারা জীবন রেখে দেওয়া ভালো না মিটিয়ে নেওয়া ভালো? মিটিয়ে যাওয়া ভালো না? মিটিয়ে যাওয়া ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা উত্তর দিয়েছেন। সেই কাজ আসিম বিল্লাহ সিদ্দিকী আমি করছি। জি হ্যাঁ, যেভাবে করি না কেন আপনারা আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি আশা করব আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আমি আশা করি। যেন আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে আখিরি দোয়া মোনাজাত করার আগে প্রত্যেকেই মিলে একটু আমাদের নবীর মহাব্বত, ভালোবাসায় একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরান আমার একটু পৌঁছে দিয়া নবী সালাম। আশেপাশে আমার যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা আপনারা আছেন, প্রত্যেকে ভেতর থেকে চলে আসে। আল্লাহ কারে আমার অনেক ভাই, অনেক চাচা আপনারা এসে দাঁড়িয়েছেন। মাহফিলটা আপনারা যথেষ্ট আপনারা সৌন্দর্য আপনারা করেছেন। আমার মনে হয় এখানে আমরা যত ভাই চাচা এসে দাঁড়িয়েছি, প্যান্ডেল আল্লাহ করে আমরা ভর্তি করে ফেলেছি, তাই তো নাকি? কম বেশি যে এখানে আমরা যতজন আছি, এর থেকেও কিন্তু আমার মা বোনেদের সংখ্যাটা মনে হয় এর থেকে কম মনে হয়, তাই তো নাকি? কম না বেশি? বেশি নাই, মা বোনেদের সংখ্যা আল্লাহ করে আরো বেশি, ঠিক না ভুল? যাই হোক, আল্লাহ পাক আমাদের এই আশা, আমাদের বসা, আমাদের দাঁড়ানোকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করে আল্লাহ আপনি আমাদের সকলকে কিয়ামতের দিনে একটা নাজাতের ওসিলা করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে উঠে দাঁড়িয়েছি। কিয়াম মানে হলো দাঁড়ানো, কিয়াম মানে হলো কি? দাঁড়ানো। আমরা সালাম পড়ব আমাদের নবীর মহাব্বত, ভালোবাসাই, তাই তো নাকি? আচ্ছা, এই সালাম পড়া, কিয়াম সালাম পড়া, এটা হারাম, বেদাত, ফরজ? যে না, কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসান, জায়েজ। যে হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই, মুস্তাহাসান জায়েজ। কে বলছে? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জেনা, যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, জেনাকে আপনারা পীর বলে মানেন, আমরা জেনাকে পীর বলে মানি। তিনি বলছেন, তিনার কথাটা আমি আপনাদের কাছে বলছি। দাদা হুজুর পীর কেবলা বলছেন, বাবা কেউ যদি কিয়াম সালাম পড়তে যদি ওঠে, বাবা তাকে তোমরা টেনে বসাবে না। যদি কেউ না ওঠে, বসে থাকে, তাকে তোমরা টেনে তুলবে না। যে উঠেছে টেনে বসাবে না, যে বসাছে তাকে টেনে তুলবে না। আপনাদের এটাও বলে যাই, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে তিনি কিন্তু বাড়াবাড়ি করে রে, পাঁচ হুজুর করে রে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করে রে, যে দাদা পীরের খলিফারা তিনারাও করে রে। আজকে যদি কেউ বলে অমুক ব্যক্তি কিয়াম করতে ওঠেনে, ওকে কোমরে লাথি মেরে ফেলে দেওয়া উচিত। এটা মনে রাখবেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আদর্শের মধ্যে যে না, মনে রাখবেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, যে তিনার কিতাব যদি পড়তো,
এই কথা বলতো না। যে আপনার মন গেছে আপনি পড়েন, মন যদি না যায় আপনি পড়বেন না। তবে এতটুকুন বলা যেতে পারে পীরের আওলাদ হিসাবে, কি আপনি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কিয়াম সালামটাকে নিয়ে বিয়াদবি করবেন না। এটা কি বলা যায় না? বিয়াদবি করবেন না, বিয়াদবি করলে আপনার গুনাহ হবে, এতটুকুন বলা যেতে পারে। আমরা কিয়াম সালাম করি, নিশ্চয়ই এর দলিল আছে, যে দলিল আছে, দলিল আপনি দেন, দলিল না দিয়ে আপনার দলিল থাকলে দলিল দেন, দলিল নেই খালি বলছে লাথি মেরে ফেলে দেবো। দলিল অবশ্যই আছে, তার কাছে দলিল নেই, সে কিছু জানে না, বুঝতে পারছেন না? মাদ্রাসায় পড়াশোনা করলে এরকম কথা তো বলে না, যারা পড়াশোনা করে তারা এরকম ভাষা এরকম কথা বলে না, বুঝতে পারছেন? যে কিয়াম সালাম পড়ার অবশ্যই দলিল আছে, তবে ফরজ বলে প্রমাণ করা যাবে না, মুস্তাহাসাম জায়েজ বলে প্রমাণ করা যাবে, এই দলিল আছে অবশ্যই। যে আমরা কিয়াম এই কারণে পড়ি, দলিল আছে, আমরা কিয়াম এই কারণে পড়ি যেখানে নেকি স্বভাব পাওয়া যায়, তাই আমরা কিয়াম সালাম করি, ঠিক না ভুল? নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে খবরদার আপনারা শুধু কিয়াম নাই, আমি এটা বলে বোঝাতে চাইলাম শুধু কিয়াম নাই, আরো অনেক বিভিন্ন রকম ইখতিলাফ মাসলা আছে যেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি, লাঠি পর্যন্ত ধরছে একজন আরেকজনকে মারার জন্য। খবরদার মনে রাখবেন, আপনি উপরের দিকে খেয়াল করুন, অর্থাৎ দাদা হুজুর, পাঁচ হুজুর, তিনারা লাঠি ধরাধরি করেছে কিনা, তারা লাঠি ধরাধরির জন্য বলেছে কিনা, পাবেন না, একটাও প্রমাণ দেখাতে পারবেন। আমরা দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করে কিছু পীরজাদা, কিছু আলেম ওলামা তারা এগুলোকে নিয়ে বাড়াবাড়ি করে, খবরদার বাড়াবাড়ি করবেন না। আসেন আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে। আমার মনের বিশ্বাস, আমাদের এই সালাম মনের বিশ্বাস, সোনার মদিনা শরীফে শুয়ে শুয়ে আমার নবী নিজের কানে শুনে থাকে। জোরে বলুন, আরো জোরে হবে না? অবশ্যই নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে তৈরি করতে হবে। যে নবীর প্রেম, নবীর ভালোবাসা অবশ্যই তৈরি করতে হবে। আবার এমন প্রেম ভালোবাসা তৈরি করে ফেলবেন না যে নবীকে তুলতে তুলতে আল্লাহর সাথে তুলনা করে ফেলবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ আল্লাহ পাকের জায়গায়, নবী নবীর জায়গায়, সাহাবা হুজুর সাহাবা হুজুরদের জায়গায়, মা বাপ মা বাপের জায়গায়, আল্লাহর ওলি আল্লাহর ওলিদের জায়গায়, প্রত্যেকের একটা স্থান জায়গা আছে। আপনি যদি নবীকে তুলে আল্লাহর জায়গায় নিয়ে যেতে চান, আপনার ঈমানটা ধ্বংস করে ফেললেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন মুফতি, কোন মাওলানা আপনার কবরে কিন্তু সঙ্গী হবে না। আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, একটু ভেবে চিন্তে আগাবেন, ভেবে চিন্তে কথা বলবেন। ঈমান যদি চলে যায়, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা নাকে পাবেন না। ঈমান মজবুত রাখেন, যে ঈমান মজবুত রাখেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আসেন আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু আমরা সালাম করিয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতিন এ বিদায় ওয়াজাবাল শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে
তার সারদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াত নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুধমা আহালিমা আমার নবীজির রওজা আমাদিনা ইয়া নবী সালাম সালাবাতুল্লাহ আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি কামালিহি কাসওয়াত যাবে জামালিহি হাসানাত জামিয়ক সালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আখিরি দোয়া মোনাজাত করব। তার আগে আপনাদের জানাই, ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা যান, কি জানেন আপনারা? জানতো নাকি? অবশ্যই আপনারা যাবেন আল্লাহর ওলির দরবার, দোয়া নেবেন। প্রত্যেকেই কম বেশি যায়, বিভিন্ন ধর্মের মানুষ যায়, কি যায় না? বিভিন্ন মতপথের মানুষ ফুরফুরা দরবার শরীফে যায়, বিভিন্ন রাজনৈতিক নেতা তারাও যায়, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ তারাও যায়, যে প্রত্যেক মানুষ কম বেশি দাদা পীরের দরবারে গিয়ে দোয়া নিতে যায়। কি দোয়া নিতে যায় না? যে দাদা পীরের দরবারে দোয়া নিতে যায়, আপনারা যাবেন, প্রত্যেকে আপনারা যাবেন। যে আপনার সেখানে গেলে মনে রাখবেন, মনে সাহস আল্লাহ বাড়িয়ে দেয়। কি বাড়ায় না? যে আল্লাহ পাক এমন একজন মানুষকে আল্লাহ ফুরফুরার জমিনে, এমন একজন মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ফুরফুরার জমিনে শুয়ে আছে, আল্লাহ যাকে তামাম পৃথিবীর মুজাদ্দেদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে গেলে যেমন মনে সাহস পাওয়া যায়, ওখানে গেলে যেমন দোয়া পাওয়া যায়, ওখানে গেলে যেমন ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, জাহিরি এবং বাতিনি শিক্ষা যেমন আপনার নূর যেমন পাওয়া যায়, সেখানে গেলে আল্লাহর ওলির দরবারে গেলে মনে রাখবেন, আল্লাহর ওলির সোহবতে বসলে আল্লাহর নবীর দিদারও মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? অবশ্যই আল্লাহর ওলিদের সোহবতে বসলে আল্লাহর নবীর দিদারও পাওয়া যায়। যে কলিকাতায় শুয়ে আছে মানিকতলায় হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার দরবারে একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ এসে বলছে, হুজুর আমার সাথে কি আল্লাহর নবীর সাথে কি একবার দিদার হবে না? মনে বড় আশা, বড় ইচ্ছা। হুজুর বললেন, বাবা বিছানার উপরে, পাটির উপরে বসো। ওই ব্যক্তি বসলেন, হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে তাওয়াজ্জু নিক্ষেপ করলেন, ফয়েজ দিলেন। দেখা যাচ্ছে এই তাওয়াজ্জু নিক্ষেপ করার পরে ওই ব্যক্তির সাথে আমার নবীর সাথে কয়েক মুহূর্তের মধ্যে দিদার নসিব হয়ে গেছিল। জোরে বলো, আরো জোরে হবে না? আবার হুজুরের দরবারে আবার অন্য এক ব্যক্তি, আবার এমনও হয়েছে, আবার অন্য এক ব্যক্তি সাধারণ মানুষ এসে বলছে, হুজুর আমারও মনে আশা, বড় ইচ্ছা, আল্লাহ নবীর সাথে একবার দিদার হবে না? হুজুর বলেন, বাবা তুমিও পাটির উপরে, বিছানার উপরে বসো। ওই ব্যক্তিও বসলেন, হুজুর তাকে তাওয়াজ্জু নিক্ষেপ করলেন, ফয়েজ দিলেন। দেখা যাচ্ছে ওই ব্যক্তির সাথে আল্লাহ রসুলের দিদার হয় না। কেন? ওই ব্যক্তিটার সাথে দিদার হলো না এই কারণে, ওই ব্যক্তিটার জবানটা ছিল নাপাক। ওই ব্যক্তি জবানটা ছিল নাপাক, হারাম খেত, সুদ খেত, যত রকমের হারাম আছে হারামের মধ্যে ছিল, হারাম খেত, সুদ খেত। তাই হারাম খোরের সাথে আল্লাহ নবীর সাথে দিদার হয় না, আর হবেও না। তাই আপনাদের বলি, একটা জামা একটা কিনেছেন, পোশাক কিনে আছেন, আপনারা পরেছেন বা আমি পরেছি, এটাতে হারাম টাকা যদি হয়, আপনি এটাকে ছিঁড়ে ফেলে দেবেন, তাই তো নাকি? মিটে গেল ঝামেলা। যে আর খুনের মধ্যে যদি হারাম ঢুকে যায়, মনে রাখবেন যে এটাকে কিন্তু আপনার পাল্টানোর বা ফেলে দেওয়ার যে আপনার সেই রকম ব্যবস্থা কিন্তু আমার আপনার নাই। তবে এতটুকুন বলি, আল্লাহর ওলির দরবারে গিয়ে, হাক্কানি আল্লাহর ওলির দরবারে গিয়ে সোহবতে বসে পিছনের গোনার দিকে খেয়াল করে আপনি যদি খালেস দিল থেকে, অন্তর থেকে যদি তওবা করেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনার পাহাড় পাহাড় গোনাকে মাফ করে দেবে। এবং হাক্কানি আল্লাহ ওলির দরবারে বসে আপনি ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা নেবেন। এই নিতে নিতে দেখবেন আমল করতে করতে আল্লাহ নবীর সাথে আপনারও দিদারও হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে এখন কথা হলো, হাক্কানি পীর পাওয়া কোন মুশকিল, তাই তো নাকি?
হাক্কানি পীর পাওয়া এখন হচ্ছে মুশকিল। যে অনেক বাজারে অনেক রকম পীর বেরিয়েছে, বাংলাদেশে অনেক রকম পীর বেরিয়েছে, আর আমাদের পশ্চিম বাংলাতেও আছে, অনেকে আছে। তবে আপনাদের এতটুকুন বলে যায়, হাক্কানি যারা পীর দেখবেন সমাজে আবার তাদের আবার চেপে ধরা হচ্ছে, বলা হচ্ছে না উনি আবার পীর হলো কবে, উনি আবার পীর হলো কিভাবে, যে অথচ তিনার মধ্যে টোটাল যোগ্যতা, পীর হওয়ার যে সমস্ত শর্ত তিনার মধ্যে আছে। মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, যদি অন্য কোন ধর্মের মানুষ ঈমান এনে মুসলমান হয়, আর মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে, ওই ব্যক্তিটাও কিন্তু পীর হতে পারবে। জোরে বলুন, আরো জোরে হবে না? আচ্ছা, ফুরফুরা শরীফে কি খালি সব এজেন্ট নিয়ে রেখেছে, আমার ফুরফুরা শরীফে পীর হবে আর আপনার বাড়ির কি কেউ পীর হবে না? এরকম কোন ব্যাপার আছে কি? বলুন বলুন, এরকম কোন ব্যাপার আছে? ফুরফুরাই খালি পীর হবে আর আপনার ভাঙড়ে পোলের হাটে একটা পীর হবে না, মনে না? যে এরকম আবার কিছু কিছু বক্তব্য শুনবেন, সমাজে বক্তব্য চলছে, বক্তব্য দিচ্ছে, এমন বক্তব্য যেন ওখানে ছাড়া আর কোন জায়গায় পীর আর হবে না। আর ওখানে ছাড়া যদি অন্য কোন জায়গায় পীর হয়, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ফতোয়া আবার চলে আসবে। আবার বুঝতে পারছেন না? সে হাক্কানি পীর হলো, তার বিরুদ্ধে ফতোয়া। এরকম সমাজে পরিস্থিতি একটা চলছে, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আমি যদি তিনটে নাম বলি আপনারা বুঝতে পারবেন। দাদা পীরের সিলসিলার হাতিয়ার ছিল আপনাদের খুব পরিচিত ব্যক্তি, পরিচিত মানুষ। দাদা পীরের সিলসিলার অনেক খেদমত করে দিয়ে গেছেন, তিনারা কবরবাসী হয়ে গেছে, অনেক কাজ করেছেন, কিন্তু আপনাদের জানায় তিনারা হায়াতে বেঁচে থাকা অবস্থায় তিনারা পীর হওয়ার যোগ্যতা ব্যক্তি ছিল, কিন্তু এদের জন্য মানুষ এনাদের পীর বলে বলতে পারেন সাহস করে। কেন? বললেই ইসলাম দিবে। একটা নাম বলবো, যে জলিল সাহেব নাম শুনেছেন আপনারা? এই জলিল সাহেব নাম শুনেন না? জলিল সাহেব নাম শুনেছেন? ভাঙড়ের জলিল সাহেব নাম শুনেন না? আচ্ছা, গালেব সাহেব নাম শুনেছেন? গালেব সাহেব নাম শুনেছেন না? আচ্ছা, আর একটা নাম আপনাদের বলে যাই, নামটা ভুলে যাচ্ছি, মাওলানা খালেক সাহেব নাম শুনেন না? এনারা কিন্তু পীর হওয়ার যোগ্যতা ব্যক্তি মানুষ ছিল, যে এনারা কিন্তু আপনার মানুষ এনাদের পীর যদি বলতো সেই সময়, আমার মনে হয় কিছু ব্যক্তি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে সেই সময় যারা গাল দিয়েছিল, এই জলিল সাহেব, কালেক সাহেব, খালেক সাহেব ইনাদের কিন্তু ছাড়তো না, সঙ্গে সঙ্গে ইসলাম দিত, দিয়ে বলতো ওনারা আপনার তাবলীগ জামাত হয়ে গেছে, আহলে হাদিস হয়ে গেছে, বেরেলি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, দাদা পীরের সিলসিলা দুশমন হয়ে গেছে। বুঝতে পারছেন না? সঙ্গে সঙ্গে ইসলাম দিয়ে দিত। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, হাক্কানি পীর খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। মনে রাখবেন যে হাক্কানি পীর আছে, অবশ্যই তাদের হাতে হাত দিন, আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে দুটো কথা বললাম, আখিরি দোয়া মোনাজাত করার আগে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে সবকিছু খোলাখুলি সব সময় বলতে নাই, আর না বললো আপনারা ধরে নিতে পারেন, আপনারা সব আল্লাহ করে জ্ঞানী গুণী। বুঝতে পারছেন না? যে আচ্ছা, আপনাদের বলি একটা প্রশ্ন যদি আমি এক্ষুনি করি, আচ্ছা বর্তমান ফুরফুরা দরবার শরীফে যে সমস্ত পীর সাহেব আছেন, এছাড়া পশ্চিম বাংলায় কি আমার যে দাদা পীরের সিলসিলার খেদমত করছে আলেম ওলামা অনেক আছেন, তিনাদের মধ্যে কি আপন বর্তমান পীর হওয়ার যোগ্যতা কি একটাও কারণে? কি কথা বুঝতে পারছেন আমার কথা? যে বর্তমান ফুরফুরায় পীর, শুধু ফুরফুরাই আপনার পীর হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, যে আমি খারাপ বলছি না, ফুরফুরা শরীফে পীর আল্লাহ কারে অনেক আছে। আচ্ছা, দাদা পীরের সিলসিলার অনেক বয়োজ্যেষ্ঠ আলেম, তাদের দাঁড়ি এখন পেয়ে গেছে, আপনাদের গ্রামে আসে জলসা করে, নাম বললে আমি বলে দিতে পারি, এরকম গোটা 10 নাম, গোটা 5 নাম বলে দিতে পারি, তারা দাদা পীরের সিলসিলার খেদমত করছে, রক্তকে পানি করে দিয়েছে, তাদের দাঁড়ি পর্যন্ত পেকে গেছে, তাদের বাড়িতে হাজারো মানুষ যায়, জেকেরের মজলিস
মজলিসও হয়, এমনও ওলামা আছে বাংলার জমিনে দাদা পীরের সিলসিলা খেদমত করে আপনাদের এলাকায় আসে প্রায় অনেকে আছে, গোটা পাঁচেক নাম বলে দিতে পারি। তিনারা কি এখনো পীর হবার যোগ্যতা কি তৈরি করেন বলে মনে হয় কি? বলুন বলুন, তৈরি কি করে রে? অবশ্যই তৈরি করেছে। আপনি বলুন না যে অমুক মাওলানা সাহেব তিনি পীর সাহেব, অবশ্যই পীর হওয়ার যোগ্যতা রাখে। ওনার বিরুদ্ধে কালকেই আবার তারাই স্টাম্প দেবে, বলবে উনি দাদা পীরের সব থেকে বড় দুশমন। বুঝতে পারছেন না? হ্যাঁ, সব থেকে বড় দুশমন বলে স্টাম্প দেবে। কেন? পীর অন্য কেউ হলে হবে না, যা হব আমি, আমি গদিতে বসবো। বুঝতে পারছেন না? ভাগ দেওয়া যাবে না। বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় যে আপনার বেদাতি পীরে এখন আবার একটু ভরপুর হচ্ছে, বেদাতি, এদের থেকে সাবধান। আল্লাহ হেফাজত করে। মহিলাদের হাতে আত্মোল্লাহ গেঁথে যাবার এমনও পীর আছে, যে পশ্চিম বাংলার কথা বলছি, আমি আর নাম বললে বলতে পারি, মহিলা গেলে মহিলাদের হাতে আবার আত্মোল্লাহ লাগাই আবার। বুঝতে পারছেন? যে একজন আপনাদের ভাই ছেলে হিসাবে বলি, আমার মা বোনেরা আলোচনা শুনছে, আমি পীরের আওলাদ হিসাবে আপনার মা বোনেদের দেখার অধিকার আছে কি? অধিকার আছে কি? যে আমার যদি দেখার অধিকার হয় তাহলে আপনারা ফুরফুরায় গিয়ে তো আমাদেরও মা বোনদের দেখতে পারে, তাই তো নাকি? যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, ইশারা দিচ্ছে একটু ধরে নেবে যে এখন বেদাতি আপনার ভরপুর হচ্ছে আস্তে আস্তে। আল্লাহ হেফাজত করে। খুব সাবধান। আপনাদের মা বোনেদের ফুরফুরা দরবার শরীফে অবশ্যই মা বোনেরা যদি যায় অবশ্যই যাবে, পদ্মার সাথে যাবে। 3 দিন ইশাল সব কঠোর ভাবে নিষেধ আছে, 3 দিন মাহফিলে যাবে না। যদি যায় মা বোনেরা, যে কিন্তু পদ্মার সাথে ফুরফুরার যাতে কোনো আপনার বদলাম না হয় সেদিকে খেয়াল করে। কেন যাবে এটাও বলে যাচ্ছে, কেন যাবে। একজন পীর আম্মা জান এখনো আল্লাহ হায়াতে রেখেছেন, আমার দাদি আম্মা, আমার নিজের দাদি আল্লাহ হায়াতে রেখেছে, যে আমার মা বোনেরা গেল দাদি আম্মা জানের সাথে দেখা সাক্ষাৎ করলে, দোয়া নিলে, বাড়ির ভেতরে ঢুকে গেল। আপনারা বাইরে থাকলে, আপনারা বাইরে খাওয়া দাওয়া করলে, জিয়ারত করলে, মা বোনেরা ভেতরে গিয়ে পীর আম্মার সাথে দেখা সাক্ষাৎ দোয়া নিলে, তাই তো নাকি? আবার পর্দার সাথে আপনারা ফেরাবার চলে আসলে, এতে ফুরফুরার পরিবেশ নষ্ট হবে বলে মনে হয় কি? হবে না। যে এবং ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন এমনও ইশাল সব, এমনও দোয়ার মজলিস হয় যে তেনারা ডাকছে আসুন আসুন। কেন? মহিলার কাছে টাকা কিন্তু বেশি পাওয়া যায়, আসল উদ্দেশ্য কিন্তু আলাদা। মহিলাদের কাছে টাকা কিন্তু ভালো পাওয়া যায়। আসেন আসেন করে মা বোনেদের ডাকছে, ডেকে আপনার এ দোকান ও দোকান, এ বোরকার দোকান ও বোরকার দোকান, হালুয়ার দোকান, মুসুমিটার দোকান, হই হই করছে। যে এতে মা বোনেদেরও গোনা হচ্ছে আর ফুরফুরার পরিবেশ যে আর ফুরফুরার বদলাম হচ্ছে না, হয়নি? বলা হবে না? আল্লাহ হেফাজত করেন। খুব সাবধান আপনারা সকলেই। যে আমার কথা দুটো শুনলেন, আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না। যদি মনে হয় আসিফুল্লাহ সিদ্দিক এই কথাটা ভুল বলেছে, অবশ্যই আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন। ওই ভুলটা আমি আর অন্য কোনো জায়গায় করব না বা বলবো না। মনে রাখবো ওই ভুলটা ধরিয়ে দিয়েছেন, এটা আমার উপকার করলেন, এটা মনে রাখবো। যাই হোক, বিদায় নেব। যেটা বলতে গেলাম, শুক্রবার একটু বাড়িতে থাকি, যে জুম্মার দিন আপনারা যাবেন, শুক্রবার থাকি বাড়িতে। দাদা হুজুরের মাজার জিয়ারত করে ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যাবেন। রাস্তা থেকে নেবেই হাতের ডান দিকে প্রথম ওখানে আমি বসি। যখনই যাবেন দেখা হবে। গরিবের বাড়িতে একটু মেহমানদারি করে আসবেন। আমার সাথে এসেছে ব্যাগ, এখানে ব্যাগও এনেছেন, দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাগও এনেছেন। যে জানাব মোহাম্মদ ফুরফুরার নির্দেশক, ফুরফুরার মুখ্য নির্দেশক, বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক বর্তমান। অনেক মুখ্য নির্দেশক আছে তো ফুরফুরায়, ইনু একজন ফুরফুরার মুখ্য নির্দেশক, জানাব মাওলানা হাসানুজ্জামান বুখারী আল কাদরি সাহেব। তিনার কাছে আপনারা আমার নাম, ঠিকানা, ফোন নম্বর, কার্ড আছে, নিয়ে নেবেন। যদি কারো মনে হয় তাবিজ নেবেন আপনারা নিয়ে নিতে পারেন। মা বোনেরা বা ভাইরা চাচারা যার যেটা সুবিধে মনে হয়, আপনারা সুবিধা অসুবিধে হয় আপনারা নিয়ে নেবেন। সকলেই আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদু শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ আপনারা তেলাওয়াত করুন। আল্লাহ দরবারে দোয়া হবে। মা বোনেরা আপনারা প্রত্যেকে তেলাওয়াত করেন সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ দরবারে দোয়া হবে। আখিরি দোয়া মোনাজাত করা হবে। সকলে তেলাওয়াত করেন। কবরবাসীদের দিকে খেয়াল করে তেলাওয়াত করেন। কবরবাসীর জন্য দোয়া হবে, আমরা যারা হায়াত আছে আমাদের জন্য দোয়া হবে। প্রত্যেকে তেলাওয়াত করে। আমার কমিটি ভাইরা বলছিল মা বোনেদের
বোনেদের ওখানে যদি একটু লাইন দিয়ে যদি বসে তাবারকটা দিতে একটু সুবিধা হবে। মা বোনেদের ওখানটা ভিড়ের চাপ আল্লাহ করে অনেক, যে কমিটি ভাইরা বলছিল মা বোনেরা আপনারা একটু লাইন দিয়ে